বিদ্বেষের ঘটনার দায় এই সরকারকেই নিতে হবে। এটা কেউ কি আমরা ভাবতে পারি? আমাদের এই ঐতিহাসিক শরৎ উদ্যান যে কেউ সমাবেশ করতে পারে, তাতে তো অসুবিধা নাই। আমরা কিছুদিন আগে কমিউনিস্ট পার্টি একটা সমাবেশ করলাম, ওইখানে 31 দফায় স্বাক্ষর করে অনুমতি দিতে হয়েছে। তাতে দেশ বিরোধী কথা বলা যাবে না, সংবিধান বিরোধী কথা বলা যাবে না, অনেক কথা ছিল। আমি সরকারকে প্রশ্ন করতে চাই, কদিন আগে যারা এখানে সমাবেশ করে নারী বিদ্বেষী কথা বললো, আমাদের সংবিধান বিরোধী কথা বললো, তার বিরুদ্ধে আপনারা কি ভূমিকা নিয়েছেন? যদি ভূমিকা না নেন তাহলে তো আমাদেরকে বুঝে নিতে হবে তাদের কথায় আপনাদের সায় আছে। ওদের কথা নিয়ে আমি খুব একটা কথা বলতে চাই না, কারণ ওদেরকে আমরা চিনি, আমাদেরকে অনেকে চেনেন। যার যার দৃষ্টিভঙ্গি সে তুলে ধরবে, এটাই তো স্বভাব। কিন্তু আমাদের দেশ, আমাদের সংবিধান, আমাদের সংস্কৃতি, ঐতিহ্য, এর বিরুদ্ধে যাওয়ার অধিকার কারোর নাই, এটা মনে রাখতে হবে। অতএব আমি পরিষ্কার করে সরকার উদ্দেশ্যে বলি, এই যে আজকে যে উগ্রপন্থীরা তারা একটা সমাবেশ করে নারীর উপরে যে ধরনের ন্যাক্কারজনক কথা পরিচালনা করলো, এবং এখনো পর্যন্ত ওই রাজু ভাস্কর্যে একটা নারীর প্রতিকৃতি দাঁড় করিয়ে রেখে যে ধরনের সহিংসতা ঘটনা ঘটলো, তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নিলেন না? আজকের এই সমাবেশ থেকে অনতিবিলম্বে এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানা। বন্ধুগণ, নারীকে নিয়ে কথা বলার তো নতুন করে বলার কিছু নাই, ওনারা ধর্মের দোহাই দেয়। আমরা অনেককে সময় বলেছি, ধর্মীয় ব্যাখ্যা তো নানাভাবে নানা লোক দিতে পারে। আপনার ব্যাখ্যাটা যে ঠিক এইটা কে মনে করবে? আমাদের দলেও তো এ ধরনের ধর্মীয় মানুষ আছে। আমাদের দেশে সম্পত্তিতে সমান অধিকারের কথা অনেক ধর্মীয় নেতারা বলেন।